নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো ব্যর্থতাকে কিভাবে নিজের শক্তিতে রূপান্তর করবেন সেই নিয়ে। জীবনে ব্যর্থ হয়নি এমন ব্যক্তি সাধারণত দেখা যায় না, কিন্তু এই ব্যর্থতা থেকে মানুষ প্রতিনিয়ত শিক্ষা নেয়। সেই শিক্ষাকেই আজ আমরা বলছি শক্তির একটি নাম মাত্র। আজ আমার সাথে স্টুডিওয় রয়েছেন বশির আহমেদ স্যার, যিনি আমাদের স্কিল ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। বশির স্যারের সাথে আমরা আজ কথা বলবো ব্যর্থতাকে কিভাবে শক্তিতে রূপান্তর করবেন সেই বিষয় নিয়ে। আপনারা দেখছেন বিকাশ টক শোয়ের একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, প্রতিনিয়ত সামাজিক বিভিন্ন সমস্যা তার সমাধানের পথ খুঁজছি। সাথে পেয়েছি আপনাদের সকলকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করতে সাহায্য করুন। বশির স্যারকে আমাদের পজিটিভ বার্তার পুরো টিম স্টুডিওয় জানায় স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। প্রথম আমি যে প্রশ্নে যাচ্ছি আপনার কাছে, একজন স্কিল ট্রেনার হিসেবে আপনি কি কোনো একটি সময় ব্যর্থতার মুখোমুখি নিজে হয়েছেন, যাকে পরবর্তীতে আপনি কাটিয়ে উঠেছেন এবং একজন দক্ষ মানুষ হতে সাহায্য করেছেন? কারণ এই প্রশ্নটি আপনাকে করছি তার কারণ হচ্ছে স্কিল এমন একটি ডিপার্টমেন্ট যেখানে অনেক সমাজের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা এখানে আসে এবং যারা একটু আশার আলোর খুঁজতে চায়, সেই ডিপার্টমেন্ট থেকে আপনি বিলং করেন। তো এই ব্যর্থ মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং সেটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু শেয়ার করেন। হ্যাঁ, আমি প্রথম জীবনে একটা বড় প্রজেক্টে কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছিলাম। তখন আমি ভেবেছিলাম যে আমার কমিউনিকেশন এবং টাইম ম্যানেজমেন্ট স্কিল যথেষ্ট দুর্বল। পরবর্তী ক্ষেত্রে আমাকে বাধ্য করে এইসব স্কিল শিখতে এবং সেই সব স্কিল শিখে আমি এখন একজন দক্ষ মানুষ হতে পেরেছি। বর্তমানে আমি আমার স্টুডেন্টদের এই ধরনের স্কিলই শেখাই। নিজের একটি প্রজেক্ট করতে গিয়ে আপনি ব্যর্থ হয়েছিলেন এবং সেখান থেকে আপনি বুঝেছিলেন যে টাইম ম্যানেজমেন্ট জীবনে একটি দরকার, কমিউনিকেশন স্কিল, সেটাকে আপনি ইমপ্রুভ করেছেন, বুঝেছিলেন যে এইটাই আপনার একটা দুর্বল জায়গা। আচ্ছা, একজন স্কিল ট্রেনার হিসাবে আপনি কিভাবে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখেছিলেন সেই মুহূর্তে, মানে সেটা কিভাবে ইমপ্রুভ করলেন? দেখুন, ব্যর্থতা হচ্ছে একটি রোড ম্যাপ। কোনো মানুষ যখন কোনো কাজে ব্যর্থ হবে তখন সে বুঝতে পারে যে কোন পথে গিয়ে সে ব্যর্থ হলো, অর্থাৎ এর থেকে কিছু ভালো কিছু শিখতে পারে, যার জন্য সে পরবর্তী ক্ষেত্রে ভালো পদক্ষেপ নিতে পারবে এবং সফলতার পথে অর্জন করতে পারবে। আপনার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়, আপনি তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করেন? হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে যারা ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আমি তাদের বলি যে একজন সফল মানুষ সে প্রথম জীবনে বারবার ব্যর্থ হয়েছে, পরবর্তী ক্ষেত্রে সে আবার সফলতার পথ অর্জন করেছে। আমি তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প শোনাই এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা করি। মানে বলতে চাইছেন যে আত্মবিশ্বাস তৈরি করা এবং তার জন্য কিছু সফল ব্যক্তিত্বের গল্প তাদেরকে সেইভাবেই প্রেজেন্ট করেন যাতে তার মধ্যে সেই শক্তিটা সঞ্চার হয়। আচ্ছা, ব্যর্থতার মোকাবিলায় কোন স্কিলগুলো সবচেয়ে বেশি কার্যকর বলে আপনি মনে করেন? ব্যর্থতা মোকাবেলার জন্য অনেক ধরনের স্কিল আছে যেগুলো আমার মনে হয় যেগুলো কার্যকর, যেমন প্রবল মনোবল, লার্নিং অ্যাটিটিউড, সমস্যা সমাধানের দক্ষতা, ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ধরনের স্কিলগুলি আমার যথেষ্ট কার্যকর বলে মনে হয়। আর এই ধরনের স্কিল কোনো মানুষের মধ্যে থাকলে সে যে কোনো সময় ব্যর্থতা থেকে ঘুরে বেড়াতে পারবে। আপনি কিভাবে একজন শিক্ষার্থীকে ব্যর্থতার অভিজ্ঞতাকে কেরিয়ারের রূপান্তর করতে বা শক্তিতে রূপান্তর করতে সাহায্য করছেন? যখন কোনো শিক্ষার্থী ব্যর্থ হয় তখন সে সাধারণত হতাশাগ্রস্ত হয়। আমি তাদের বলি যে ব্যর্থতার অভিজ্ঞতা লিখে রাখতে, এবং আমি দেখি যে সেখান থেকে তারা কি শিখছে যেটা ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারে। বিশেষ করে আমি রিফ্লেকশন প্র্যাকটিসের উপরে বেশি জোর দিই। নিজের স্কিল ডেভেলপ করার সময় আপনি কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? নিজের স্কিল ডেভেলপমেন্ট করার সময় আমার অনেক সমস্যা হয়েছে, যেমন সময়ের অভাব হয়েছে, আমার অর্থেরও সমস্যা ছিল। সেখান থেকে আমি একটু একটু করে সময় বের করেছি এবং ফ্রিতে শেখার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ব্যবহার করেছি, ধৈর্য রেখেছি, নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করেছি। এইভাবে আমি আমার স্কিলগুলোকে ডেভেলপ করেছি।
কিভাবে গ্রোথ মাইন্ডসেট একজন ব্যক্তিকে ব্যর্থতা পেরিয়ে সামনে এগোতে সাহায্য করে? গ্রোথ মাইন্ডসেট ব্যক্তিরা সাধারণত শেখার ইচ্ছে তাদের প্রবল থাকে এবং তারা কোনো ব্যর্থতাকেই ভয় করে না। তারা দিনের দিন নতুন নতুন কিছু শেখার ইচ্ছে থাকে তাদের মধ্যে। তো এই ধরনের মানুষ থাকলে কোনো মানুষই থেমে থাকে না। আপনার মতে বর্তমান তরুণ সমাজ ব্যর্থতাকে কিভাবে দেখে এবং সেটা কিভাবে পরিবর্তন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আধুনিক তরুণ সমাজ ব্যর্থ হলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং হাল ছেড়ে দেয়। তো এই ধরনের জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে। আমার মনে হয় এই ধরনের জিনিসগুলোর পরিবর্তন হওয়া উচিত এবং আমাদেরকে সফলতার পেছনে সংগ্রামকে বিশেষত তুলে ধরতে হবে। কোনো নির্দিষ্ট স্কিল শেখার সময় বারবার ব্যর্থ হওয়ার পরেও সফল হওয়ার একটি বাস্তব উদাহরণ আপনি কি আমাদের দিতে পারেন এই মুহূর্তে? কারণ আমাদের যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে এই বিষয়টা একটু অনুপ্রাণিত করে। একজন শিক্ষার্থী সে কোডিং শিখতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সে বছরের পর বছর ধরে 1 ঘন্টা করে কোডিং শিখে সে বর্তমানে একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার। কোডিং এর উপর জোর দিতে বলছে। কোডিং যদি ফ্রিল্যান্সার হতে যায় তাই কোডিং এর উপর জোর দিতে হবে। এবং ফ্রিল্যান্সিং আজকের দিনে একটা বড় ক্ষেত্র, কারণ চাকরির যে করতেই হবে বা চাকরি পাওয়ার যে বড় ক্ষেত্র সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, কারণ আজকের আমাদের যে বিষয়বস্তু ছিল ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর, সেই নিয়েই চলছে আজকের আমাদের বিশেষ পর্ব। আমার সঙ্গে রয়েছেন বসির আহমেদ স্যার, যিনি স্কিল ডিপার্টমেন্টের সাথে যুক্ত, স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের উনি একজন ইনস্ট্রাক্টর। ব্যর্থতাকে শক্তিতে কিভাবে রূপান্তর করবেন সেই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে করছি। আপনি যদি একটি বার্তা দিতে চান আমাদের তরুণ সমাজের প্রতি, যারা বারবার ব্যর্থতার কারণে হতাশ হয়ে উঠছে, তাদের সেটা কি বলবেন? তরুণদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই যে ব্যর্থতা কোনো জঞ্জাল নয়, ব্যর্থতা হচ্ছে একটি সার যেটা ভবিষ্যতে তাকে ভালো ফলাফল দিতে পারে। তাই আমি তরুণদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ধৈর্য ধরুন, নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করুন। মনে রাখবেন যে একটা ব্যর্থতা আপনাকে ভবিষ্যতে সফলতার একটা ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সকলেই শুনলেন, আজকে ছিলেন আমাদের সঙ্গে এই বিশেষ আলোচনায় বসির আহমেদ স্যার, স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট থেকে। ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর, এই নিয়ে ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানটি। ব্যর্থতাকে হার মেনে নিলে আপনি কিন্তু পিছনেই পড়ে যাবেন। আপনাকে ব্যর্থতা থেকে নিতে হবে শিক্ষা। সেই শিক্ষা হবে প্রথমেই যেটা উনি বলেছিলেন যে টাইম ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে এই নয় যে আপনাদেরকে ঝরঝরে ইংরাজি বলতে হবে। আপনি যাতে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন সেই বিষয়ে নজর দিন আপনার সুন্দরভাবে যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে। দেখুন সেখান থেকে আপনি শিক্ষা পাবেন। এবং উনার যে গল্প আপনারা শুনলেন যে কোডিং আজকের দিনে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটার জগতে, সেই কোডিং এর উপর উনি বারবার জোর দিচ্ছেন। কোডিং শিখতে বলছেন যাতে ফ্রিল্যান্সিং এর আরো অনেক অনেক কাজ আপনারা করতে পারেন এবং ব্যর্থতাকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানকার চেষ্টা করুন জানতে যে কেন আপনি ব্যর্থ হয়েছিলেন। তার মধ্যে 2টি পয়েন্ট উনি তুলে ধরলেন, এক হলো কমিউনিকেশন স্কিল এবং সময়ের সঠিক ব্যবহার। আপনারা ভালো থাকুন, প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন। থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।